আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখতে পাচ্ছি নার্ভ ইনজুরি ক্লাসিফিকেশন। তো নার্ভ ইনজুরি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে মেইনলি তিনটা ভাগে ভাগ করা হয়: নিউরোপ্রাক্সিয়া, অ্যাক্সোনোটমেসিস আর নিউরোটমেসিস। তো প্রথমেই যেটা নিউরোপ্রাক্সিয়ার কোনো এক্সপ্লেনেশন আমি এখানে লিখিনি। এটার কারণ হচ্ছে এখানে আসলে কোনো ড্যামেজ হয়ই না। এখানে একটা টেম্পোরারি ব্লক হয়, যেটাকে আমরা যদি রিমুভ করে দিই, যে প্রেশারটা জন্য এটাতে একটু সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা যদি আমরা রিমুভ করে দিই বা প্রেশারটা রিমুভ করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে রিকভারিটা খুবই ভালো এবং রিকভারি পটেনশিয়াল ইজ ভেরি গুড। আর নিউরোপ্রাক্সিয়ার পরে আমরা সেটা দেখতে পাচ্ছি অ্যাক্সোনোটমেসিস। তো অ্যাক্সোনোটমেসিস দেখে আমরা বুঝতে পারতেছি অ্যাক্সোনের সমস্যা আছে। এইখানে দেখা যায় যে নার্ভ ফাইবারটা সেটা ড্যামেজ হয়, আর যে শীত সেটা ইনট্যাক্ট থাকে। অর্থাৎ আমার খোলসে কোনো সমস্যা নাই, কিন্তু খোলসের ভিতরে যে আমার ফাইবারটা আছে সেইখানে ড্যামেজ হয়ে যাচ্ছে। আর এখানে কি হয়, ওয়ালেরিয়ান ডিজেনারেশন হয়। এই যে নিউরোপ্রাক্সিয়ার ক্ষেত্রে যেটা আমরা পড়লাম, সেখানে কিন্তু শীত ইনট্যাক্ট থাকতেছে, ফাইবারও ইনট্যাক্ট থাকতেছে এবং কোনো ওয়ালেরিয়ান ডিজেনারেশনও থাকছে না। এই জন্যই নিউরোপ্রাক্সিয়ার ক্ষেত্রে কিন্তু আমি কিচ্ছু লিখিনি। এরপরে এখানে আমরা দেখলাম যে ওয়ালেরিয়ান ডিজেনারেশন হয়। তো ওয়ালেরিয়ান ডিজেনারেশনটা কি, সেটার জন্য আমরা এখানে যদি চলে আসি, এখানে দেখতে পাচ্ছি যে ইঞ্জুরি যেখানে হলো তার ডিস্টালি, অর্থাৎ এই জায়গাগুলো আমি দেখাতে চাইছি যে এখানে হচ্ছে, মানে এখানে ইনজুরিটা হয়েছে কিন্তু এইখানে সমস্যাটার সৃষ্টি হয়েছে, ফুলে ফেপে গেছে সমস্যা হয়ে। তো এই যে ফুলে ফেপে গেল ডিস্টালি, সমস্যাটার সৃষ্টি হলো এক জায়গায়, আর তার ডিস্টালি প্রবলেমটা ইফেক্টটা পড়ছে, সেটাই হচ্ছে ওয়ালেরিয়ান ডিজেনারেশন। তাহলে ওয়ালেরিয়ান ডিজেনারেশনের ইফেক্টটা কিন্তু থাকবে এই অ্যাক্সোনোটমেসিসের ক্ষেত্রে। এইখানে খোলস ভালো আছে, ভিতরে নার্ভ যে ফাইবার সেটা ড্যামেজ হয়ে গেছে এবং অ্যাসোসিয়েটেড উইথ ওয়ালেরিয়ান ডিজেনারেশন। এরপরে সেটা হচ্ছে নিউরোটমেসিস। নিউরোটমেসিসের ক্ষেত্রে কি হয়, এখানে নার্ভ ইনজুরি হয়ে যাবে, নার্ভ শীত ইনজুরি হয়ে যাবে, নার্ভ ফাইবার ইনজুরি হয়ে যাবে এবং এটার যে আউটকাম সেটা খুবই পোর আউটকাম। আমরা অ্যাক্সোনোটমেসিসও দেখলাম, আমরা নিউরোপ্রাক্সিয়াও দেখলাম। নিউরোপ্রাক্সিয়ার ক্ষেত্রে যেটা রিকভারি খুবই গুড এবং অ্যাক্সোনোটমেসিসের যেটা রিকভারি সেটা হচ্ছে গুড পটেনশিয়াল। এবং আরেকটা জিনিস এখান থেকে কোশ্চেন আসতে পারে যে নার্ভ ফাইবার যে রিগ্রোথ হয়, নার্ভ ফাইবার রিগ্রোথের রেটটা কত, 1 মিলিমিটার পার ডে, 1 মিলিমিটার পার ডে। আর এই নিউরোটমেসিসের ক্ষেত্রে এখানে রিকভারি খুবই খারাপ এবং এখানে নার্ভ শীথ, নার্ভ ফাইবার প্রত্যেকটাই ড্যামেজ হয়ে যায়। আশা করি এখান থেকে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম।